আমার ধারণা ডক্টর জাকির নায়েক শ্লোক নিয়ে খেলা করছেন। আমার নাম ডক্টর ব্যাস। আমরা এখানে ইসলাম ধর্মের উপর কোনো লেকচার শুনতে আসিনি। আমরা ভিন্ন ভিন্ন উপায়ে স্রষ্টার। আমার নাম রাম দাস, ইলেকশন বোর্ডের পার্সেস অফিসার। যেমনটা আপনি বলেছিলেন যে আমার ধারণা ডক্টর জাকির নায়েক শ্লোক নিয়ে খেলা করছেন। উনি শুধু শ্লোক নিয়ে খেলা করছেন। ইসলাম এই পৃথিবীর মানুষকে ভাগ করেছে দুই ভাগে, একটা হলো মুমিন, আরেকটা হলো কাফের। অবশ্যই আমরা ইসলাম ধর্মের এই কথাগুলো বিশ্বাস করি না, মানতেও পারি না। তাই ইসলাম ধর্ম যেভাবে আমাদের উপর সর্বজনীন ভ্রাতৃত্বকে চাপিয়ে দিচ্ছে, সেটা আসলে কখনোই সম্ভব না। ইসলাম মানুষের মধ্যে শুধু বিভেদ তৈরি করে। তাদের মধ্যেও আছে শিয়া, সুন্নি, এছাড়াও ইসলামে আরো 70টা গোত্র আছে। হ্যাঁ, আমি আমার প্রশ্ন করছি, সমস্যা ইসলাম এটা দিতে পারবে না। পৃথিবীতে একমাত্র হিন্দু ধর্মই আমাদের সর্বজনীন ভ্রাতৃত্ব উপহার দিতে পারবে। একাম সত্তা বিপ্র বহুদা ভেদান্তি, একটু আগে আপনি বললেন। ইসলাম এটা কোনোভাবেই মানে না। গরু হত্যা করছে, কাফির হত্যা করছে, তাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, লুট, নারী নির্যাতন। ইসলামই বলে ভ্রাতৃত্ব, তাহলে কিভাবে আসবে? আপনার মুখে ভ্রাতৃত্বের কথা আসলে শুধু শ্লোক নিয়ে খেলা করা। আপনি আসলে হিন্দু ধর্ম বলতে গিয়ে ইসলাম ধর্ম বলে ফেলেছেন। ভাই, আপনি বেশ কিছু মন্তব্য করেছেন। আর ইসলাম বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা ধৈর্যশীল। ভ্রাতৃত্ব বজায় রাখতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল যদি আমরা না হই, তাহলে ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ লেগে যাবে। ইসলাম বলছে সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর ভ্রাতৃত্ব বজায় রাখতে চাইলে ধৈর্যশীল হতে হবে। আর আমি এখানে উপস্থিত গুরুজনদের শ্রদ্ধা করি। তিনি হয়তো হিন্দু ধর্ম সম্পর্কে ভালো জানেন, তবে দুঃখিত যে আমি তার সঙ্গে একমত নই। ইসলাম সম্পর্কে তার জ্ঞান কিছুটা কম। আর ওনার সাথে আমি একমত যে ইসলাম ধর্মে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো যারা বিশ্বাসী মুমিন, আরেক দল হলো কাফির, উনি যেভাবে বললেন। আর প্রত্যেক ধর্মেই দুই প্রকার মানুষ আছে, এমনকি হিন্দু ধর্মেও হিন্দু আর অহিন্দু। খ্রিস্টান ধর্মে খ্রিস্টান আর অখ্রিস্টান। ইহুদি ধর্মে ইহুদি আর নন ইহুদি। ইসলামে মুসলমান আর অমুসলমান। তাহলে ইসলাম আলাদা হলো কি করে? আর আমি এখানে হিন্দু ধর্মের সমালোচনা করবো না, আমি সমালোচনা করবো না। কিন্তু আজকের এই লেকচারে আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলবো, কারণ আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসাবে আমি বেদ পড়েছি, আমি উপনিষদ পড়েছি। তবে এখানে ছোট্ট একটা মন্তব্য করি। হিন্দু ধর্মগ্রন্থ বেদে আছে যে এই মানুষ জাতি সৃষ্টি হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের 4টি অংশ থেকে। তার মাথা থেকে এসেছে ব্রাহ্মণ, বুক থেকে এসেছে ক্ষত্রিয়, আর উরু থেকে বৈশ্যরা ব্যবসায়ী জাত, আর পা থেকে শূদ্ররা বর্ণপ্রথা। আমি এটা নিয়ে মন্তব্য করতে আসিনি, আমি এটা চাই না। আমি চাই না হিন্দু ভাইদের মনে আঘাত দিতে। ইসলাম ধর্ম এটার অনুমতি দেয় না। আমি এসব নিয়ে মন্তব্য করছি না, কোনো ধর্মের সমালোচনা করছি না, আমি কারো সমালোচনা করছি না। আমি কথা বলছি না যে কোনো ধর্ম ভুল। তবে আপনি যদি ভালোভাবে বেদ পড়ে থাকেন, আপনি এখানে সবাইকে বলতে পারেন বেদে কথা বলে কিনা যে স্রষ্টার মাথা থেকে ব্রাহ্মণ এসেছে, তার বুক থেকে ক্ষত্রিয়রা এসেছে, উরু থেকে এসেছে বৈশ্যরা ব্যবসায়ী জাত, বিদ্বান গোত্র, যোদ্ধা গোত্র, ব্যবসায়ী গোত্র, শূদ্র। শূদ্ররা হলো সবচেয়ে নিম্নবর্ণের। আর ডক্টর আম্বেদকর এটা নিয়ে বই লিখেছেন। আমি সব খুলে বলছি না। হিন্দু ধর্ম আমি ভালোভাবে পড়েছি। আমি হিন্দু ধর্মের অনেক কিছু শ্রদ্ধা করি, বেশ কিছুর ব্যাপারে একমত নয়, এটা আমাকে আপনি বলতে বাধ্য করলেন। পবিত্র কোরআনে সূরা আনামের 108 নম্বর আয়াতে আছে তাহাদিগকে গালি দিও না আল্লাহকে ছাড়িয়ে তাহারা যাহাদিগকে ডাকে, কেননা অজ্ঞানতাবশত তাহারা গালি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এখানে আমি হিন্দু ধর্মের ভালো দিকগুলো নিয়ে বলেছি। কথাটা হলো তারা এক ঈশ্বরের ধারণায় বিশ্বাস করে। আপনার প্রশ্নের ব্যাপারে বলি যে আপনি বলেছেন মুসলিমরা তারা মানুষ খুন করে, এছাড়াও তারা হত্যা করে। আপনি বললেন গরু, ঠিক আপনি কথা বলেছেন। এই সবগুলো অভিযোগের উত্তর দেওয়া দরকার, সময় এখানে কম, কয়েকটার উত্তর দিচ্ছি। অন্য কেউ প্রশ্ন করেন, আপনাদের সবার ভুল ধারণাগুলো আমি ভেঙে দেব, আমার ভালো লাগবে। আর ভুল ধারণাগুলো ভাঙিয়ে দিলেই তারা ইসলামকে ভালোভাবে বুঝতে পারবে। এজন্য আমার লেকচারে সবসময় একটা প্রশ্নোত্তর পর্ব থাকে। আর আমরাও বলি যখন কেউ সমালোচনা করে আমারও ভালো লাগে। যত বেশি সমালোচনা হবে তত বেশি বোঝাতে পারবো, তত ভালো করে ইসলামকে বুঝতে পারবেন। আমি সেটাই করি। ইসলামও বলে সত্যকে ছড়িয়ে দিতে হিকমার সাথে। পবিত্র কোরআনে সূরা নেহালের 125 নম্বর আয়াতে আছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। মানুষকে প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত আর সদুপদেশ দ্বারা।
আর উহাদের সহিত তর্ক করবে সবচেয়ে উত্তম পন্থায়। যখন বলা হয় আমরা আমিষ খেতে পারবো কিনা, গরু ছাগল কোরবানি দেয় ইত্যাদি, আর অনেক অমুসলিমই বলবে মুসলমান আপনারা সবাই নিষ্ঠুর মানুষ, প্রাণী হত্যা করেন। ভাই আপনাদের আমি বলি, একজন মুসলমান খুব ভালো মুসলমান হতে পারে, এমনকি যদি সে পুরোপুরি ভেজিটেরিয়ান হয়। এটা বলা হয়নি যে আপনাকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে ভালো মুসলিম হতে গেলে, কিন্তু পবিত্র কোরআনে অনেকবারই বলা হয়েছে যখন তুমি মাংস খেতে পারো তখন মাংস খাবে না কেন। পবিত্র কোরআনে সূরা মাইদার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ তোমাদের অঙ্গীকার পূর্ণ করিবে, আর তোমাদের জন্য কিছু চতুষ্পদ প্রাণীকে হালাল করা হইয়াছে আর কিছু প্রাণী হারাম। পবিত্র কোরআনে সূরা নাহলের 5 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছেন যাহাতে তোমরা শীত নিবারণ করিতে পারো এবং উহাতে বহু উপকার রহিয়াছে এবং উহা হইতে তোমরা আহার করিয়া থাকো। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে উল্লেখ আছে তোমরা চতুষ্পদের মাংস আহার করিতে পারো। আমরা জানি যে আমিষে, এখানে অনেক ডাক্তার আছেন, আমি একজন মেডিকেল ডাক্তার, এতে অনেক প্রোটিন আছে, প্রচুর আয়রন আছে, আর এগুলো খুবই সুস্বাদু। আর এইসব আমিষ জাতীয় খাবারে আপনি যে প্রোটিন পাবেন, এই পরিমাণ প্রোটিন আর কোথাও পাবেন না, আপনি পাবেন না। নিরামিষের মধ্যে সয়াবিনে আপনি সবচেয়ে বেশি প্রোটিন পাবেন, সেটা আমিষের প্রোটিনের চেয়ে অনেক কম। আর এবার আমি গরু হত্যা নিয়ে কিছু কথা বলি। যদি হিন্দু ধর্ম গ্রন্থগুলো পড়েন, আমি এখানে কোন ধর্মের সমালোচনা করছি না, ভাই একটা প্রশ্ন করেছেন তাই আমাকে সত্য কথাটা বলতে হবে। হিন্দু ধর্মে আমিষ খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। হিন্দু ধর্ম গ্রন্থে দেখবেন সাধুসন্তরা আমিষ জাতীয় খাদ্য খায়, এমনকি গরুর মাংস। পরবর্তীতে অন্যান্য বেশ কিছু ধর্মের প্রভাবে, যেমন ধরুন জৈন ধর্ম ইত্যাদি, মানুষের উপর অহিংসার দর্শনের প্রভাব এসে পড়লো, তারা প্রাণী হত্যা বাদ দিল, তারা এই দর্শনটাকে তাদের জীবনধারায় যোগ করলো। তবে ইসলাম ধর্ম প্রাণীদের অধিকারের কথা বলে থাকে। শুধু প্রাণীদের অধিকার নিয়ে আমি একটা লেকচার দিতে পারি। পবিত্র কোরআনে আছে পশুর উপর বেশি বোঝা চাপিও না, তাদের প্রতি সদয় হও, তাদের খাদ্য দাও, কিন্তু প্রয়োজনে তোমরা তাদের মাংসও খাইতে পারো। আর যদি আপনি অন্যান্য ধর্মগুলো ভালোভাবে দেখেন, অনেকে আমিষ খেতে বারণ করেছে। এই দর্শনের ভিত্তিটা হলো এই যে আপনি প্রাণী হত্যা করবেন না, কারণ তাদের জীবন আছে, সে কারণে আমিষ খাওয়াটা অন্যায়। আমি এর সাথে একমত। যদি কোনো মানুষের পৃথিবীতে মানুষ হত্যা না করে থাকে, সেখানে আমিই থাকবো সবার উপরে। সর্বজনীন ভ্রাতৃত্ব হিন্দু ধর্মে আছে যে সব প্রাণী আপনার ভাই। প্রত্যেক প্রাণী হোক সে সাপ, পাখি অথবা পতঙ্গ। আমি আপনাদের একটা প্রশ্ন করছি যে কোন মানুষটা হাজার হাজার ভাইকে না মেরেও 5 মিনিটের জন্য বেঁচে থাকতে পারে? এখানে যারা মেডিকেল সায়েন্স পড়েছেন তারা ভালো বুঝতে পারবেন যে আপনারা যখন নিঃশ্বাস নেন তখন আপনার শরীরে প্রচুর ময়লা জীবাণু ঢুকে সেগুলোকে মেরে ফেলেন। তার অর্থ এই ধর্মে বাঁচার জন্য আপনার ভাইদের আপনি মেরে ফেলছেন। ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্ব বলে মানুষ জাতির প্রত্যেকেই আপনার ভাই। বিশ্বাসের ভ্রাতৃত্বে প্রত্যেক মুসলমানই ভাই ভাই, প্রত্যেক প্রাণীই আমার ভাই নয়। তবে অন্য প্রাণীদের রক্ষা করতে হবে, তাদের ক্ষতি করবেন না, বিনা কারণে তাদের অত্যাচার করবেন না, তবে প্রয়োজন হলে সেগুলোর মাংস খেতে পারেন। ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্ব বলে মানুষ জাতির প্রত্যেকেই আপনার ভাই। বিশ্বাসের ভ্রাতৃত্বে প্রত্যেক মুসলমানই ভাই ভাই, প্রত্যেক প্রাণীই আমার ভাই নয়। তবে অন্য প্রাণীদের রক্ষা করতে হবে, তাদের ক্ষতি করবেন না, বিনা কারণে তাদের অত্যাচার করবেন না, তবে প্রয়োজন হলে সেগুলোর মাংস খেতে পারেন। তাই যে দর্শন বলে আমিষ খাবার খাওয়া অন্যায়, কারণ এখানে আপনি প্রাণী হত্যা করছেন, বিজ্ঞান প্রমাণ করেছে, এমনকি গাছপালারও জীবন আছে, আপনারা জানেন। তাই এ কথা এখানে খাটছে না যে প্রাণী হত্যা করা অন্যায়। তাই এখন তারা যুক্তিটা পাল্টে বলল যে আচ্ছা গাছেরও জীবন আছে, তবে তারা ব্যথা অনুভব করে না, তাই গাছ হত্যার চেয়ে প্রাণী হত্যা অনেক বড় অপরাধ। আর আজকের দিনে বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা জানি গাছও ব্যথা অনুভব করে, এমনকি গাছও কাঁদতে পারে, গাছেরও ভালো লাগতে পারে। তাই গাছ ব্যথা অনুভব করে না, এটা টিকলো না। এখানে ব্যাপারটা হলো যে গাছের কান্না মানুষ শুনতে পায় না, কারণ মানুষ কানে যে শব্দ শোনে সেটা সীমা 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড। এই সীমার মধ্যে কিছু হলে মানুষ সেটা শুনতে পায়, এই সীমার নিচে বা উপরে মানুষ কিছু শুনতে পায় না। যেমন ধরুন কেউ যদি ডগ হুইসেল বাজায়, ডগ হুইসেল চেনেন, যেটাকে বলে সাইলেন্ট ডগ হুইসেল। যখন কেউ এই হুইসেল বাজায়, এটা সীমা হচ্ছে 20,000 সাইকেল পার সেকেন্ডের উপরে, 40,000 সাইকেল পার সেকেন্ডের নিচে। কুকুর 40,000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত শুনতে পায়। তাই কেউ যদি হুইসেল বাজায়, কুকুর হুইসেলটা শুনতে পারে কিন্তু মানুষ শুনতে পায় না, এটাকে বলা হয় সাইলেন্ট ডগ হুইসেল। একইভাবে গাছপালার যে কান্নাকাটি আমরা মানুষরা কিছুই শুনতে পাই না, তবে গাছও কাঁদে, তারাও ব্যথা অনুভব করে। আমাদের একজন ভাই বললেন, যিনি বিষয়টা নিয়ে বেশ তর্ক করছিলেন, আর আমাকে বললেন
ভাই জাকির, আপনার কথা আমি মেনে নিলাম যে গাছপালারও জীবন আছে, তারাও ব্যথা অনুভব করে। তবে আপনি কি জানেন যে গাছের দুটো ইন্দ্রিয় কম আছে, তাদের 3টা ইন্দ্রিয় আছে। পশু পাখির ইন্দ্রিয় আছে 5টি। তাই গাছপালা হত্যার চেয়ে পশু হত্যা করা অনেক বড় অন্যায়। আমি তাকে বললাম যে ভাই, ধরুন আপনার একজন ছোট ভাই আছে, সে ছোটবেলা থেকে বোবা আর কালা, দুটো ইন্দ্রিয় কম। সে বড় হওয়ার পরে কেউ একজন তাকে খুন করে ফেললো, আপনি কি বিচারককে বলবেন ও মাই লর্ড, এই খুনিকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল? এই কথা বলবেন? আপনি বলবেন ও মাই লর্ড, তাকে দ্বিগুণ শাস্তি দিন কারণ সে একজন নিষ্পাপ মানুষকে হত্যা করেছে। তাই ইসলামে এটা কোনো যুক্তি নয় যে 2টো বা 3টা ইন্দ্রিয়। পবিত্র কোরআনে সূরা বাকারার 168 নম্বর আয়াতে আছে যে বৈধ খাদ্যবস্তু আছে তাহা তোমরা আহার করো। তার অর্থ যেগুলো বৈধ আর হালাল খাবার সেগুলো খেতে পারো। আর এ কারণে আপনারা দেখতে পাবেন যে গবাদি পশু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় গবাদি পশু বংশ বিস্তার করে বেশ তাড়াতাড়ি, মানুষ এবং অন্যান্য পশুর তুলনায় বেশ তাড়াতাড়ি দ্রুত বংশ বিস্তার করে। যদি আপনার কথা মেনে নেই যে মানুষ কোনো গবাদি পশু খাবে না, তাহলে পৃথিবীতে গবাদি পশুর পরিমাণ অনেক বেড়ে যাবে, অনেক বাড়বে। আর বললেন গরু হত্যা করা, এ নিয়ে বই লিখেছেন মৌলানা আব্দুল করিম পারেক। গো হত্যা, গরু কোরবানি কে জন্য দায়ী? যদি ভালোভাবে দেখেন, যারা চামড়া নিয়ে ব্যবসা করে, গরুর চামড়া, মুসলিম অমুসলিম উভয়ই আছে, চামড়া, গরুর চামড়া, তারা এটা করে। তাই এটা থেকে যারা উপকার পাচ্ছে এই গোহত্যা থেকে, তাদের মধ্যে মুসলিমদের চেয়ে অমুসলিমরাই বেশি। তাই যদি ইতিহাস ভালোভাবে জানেন আর যুক্তিও ভালোভাবে বোঝেন, আমরা জানি আল্লাহ বলেছেন যে বৈধ খাদ্যবস্তু আছে তাহা তোমরা আহার করো, যদি এটা খান এতে কোনো সমস্যা নেই। এছাড়াও যদি ভালোভাবে দেখেন, তৃণভোজী প্রাণীর দাঁতগুলো যদি দেখেন, গরু, ছাগল, ভেড়া, তারা শুধু শাকসবজি খায়, তাদের দাঁতগুলো সব সমান। যদি আপনারা মাংসাশী প্রাণীর দাঁতগুলো ভালোভাবে খেয়াল করেন, সিংহ, বাঘ, চিতাবাঘ, তাদের দাঁতগুলো খুব সুচালো, তারা শুধু মাছ মাংস খায়। যদি আপনি মানুষের দাঁত দেখেন, আয়নায় আপনার নিজের দাঁত দেখতে পারেন, আমাদের সুচালো দাঁত আছে, সমান দাঁতও আছে। যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের শুধু নিরামিষ খেতে বলতেন, তাহলে আমাদের সুচালো দাঁত দিলেন কেন? কেন? আমিষ খাওয়ার জন্য। যদি আপনারা তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র ভালোভাবে খেয়াল করেন, গরু, ছাগল, ভেড়া, তাদের পরিপাকতন্ত্র শুধু নিরামিষই হজম করতে পারে। মাংসাশী প্রাণীগুলোর পরিপাকতন্ত্র, বাঘ, সিংহ, চিতাবাঘ, তারা শুধুমাত্র আমিষ হজম করতে পারে। আর আমাদের মানুষের পরিপাকতন্ত্র আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে। যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের শুধু নিরামিষই খেতে বলতেন, তাহলে কেন এমন পরিপাকতন্ত্র দিলেন যেটা আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে? তাই বিজ্ঞান নিয়ে যদি পরীক্ষা করেন, সৃষ্টিকর্তা আমাদের আমিষ নিরামিষ দুটোই খাওয়ার অনুমতি দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। যদি আপনার অন্য কোনো প্রশ্ন, কোনো ভুল ধারণা থাকে, আমি আনন্দের সাথে তার উত্তর দেব। একবারে একটা ধারণা বলবেন যাতে আমি তা দূর করার সময় পাই। আপনাকে যেমনটা আপনি বলেছিলেন যে হিন্দুগণ পাথর, পাহাড়, পানি এইসবের যে ইবাদত করে, আমার মতে তাতে সামান্য ভুল ধারণা রয়েছে। বর্তমানে সায়েন্সও এটা মানে যে যে সকল অচেতন পদার্থ রয়েছে তা এক শক্তি হতে উৎস। অর্থ এর মধ্যে যে শক্তি রয়েছে তাকেই আমরা আল্লাহ, খোদা বিভিন্ন নামে ডেকে থাকি। আমরা সেই শক্তি যিনি সবাইকে সৃষ্টি করেছেন, যিনি আপনার মধ্য হতে বলে, আমার মধ্য থেকে শোনে, আমার মধ্য থেকে বলে, সবার মধ্য থেকে শোনে, তাকেই আল্লাহ তাআলা বলে। তো যারা পাথরের মূর্তি পূজা করে তারা পাথরের মধ্যে নূর দেখতে পায়, আর সেই নূরের পূজা করে, যেমন বলেন কবি বলেন যে প্রথমে আল্লাহ নূর উদ্ভাসিত করে, তার কুদরতেই সকল বান্দা, একই নূরের সমগ্র জগৎ উজালা, কেই বা ভালো আর কেই বা মন্দ। তো ওই নূরকে যিনি যেখানে দেখেন, যখন একজন হিন্দু কাউকে নমস্তে করেন তো সে মানুষকে করেন না, সে তার মধ্যে পরমাত্মাকে দেখে বলে নমস্তে, আমি তো তোমার সামনে অবনত হই, আর সে উত্তরে বলে যে নম হতে। যেমন আমরা ইসলামে বলি যে আসসালামু আলাইকুম, আমরা শান্তি চাই, এবং উত্তর দেই যে ওয়ালাইকুম সালাম। তো আমার এতটুকুই বলার ছিল যে ওই নূর যখন আমরা সর্বত্র দেখতে পাবো, তো তারপর কোনো ভ্রাতৃত্বের প্রয়োজনই থাকে না। কেননা প্রথমে হিন্দুদের মধ্যে যে পূজা, তাতে বলা হয় যে अंतरिक्षाः शान्तिः वनस्पतयः शान्तिः सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः। এর অর্থ অন্তরিক্ষে সবাই সুখী, জঙ্গলে বনস্পতিও সুখী, সবাই সুখী হোক, সবাই শান্ত হোক। এই প্রার্থনা তা হিন্দু ধর্মের ভিত্তি। প্রত্যেক ধর্মের, ইসলামের, হিন্দু ধর্মের, শিখ ধর্মের, সবাই প্রত্যেকের শান্তি, সুখ, প্রত্যেকের ভ্রাতৃত্ব সম্পর্কে বলে থাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং সুন্দর প্রশ্ন করেছেন। আর এই প্রশ্নের মাধ্যমে কিছু মানুষের অন্তরে যে ভুল ধারণা আছে ইনশাল্লাহ সেটা দূর হবে, এবং আপনার মনে যে ভুল ধারণা আছে তাও ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আপনি একদম ঠিক বলেছেন যে হিন্দু ধর্ম নয়, হিন্দুগণ
হিন্দুগণ এটা মনে করেন যে যখন পাথর পুজো করেন তো এনার্জি, আপনি বিজ্ঞানসম্মত বলেছেন এনার্জি আপনার শরীরে আছে, আমার শরীরে আছে। এনার্জির ব্যাপারে একদম আমার কোনো মতবিরোধ নেই, হ্যাঁ এনার্জি আছে, কিন্তু এটা বলা যে এই এনার্জি হচ্ছেন আল্লাহ, এই এনার্জি হচ্ছেন খোদা, না কোরআনে লেখা আছে না বেদে লেখা আছে। পয়েন্ট নাম্বার 1, এটা আপনার ভুল ধারণা যে এই এনার্জি হচ্ছেন খোদা। কোরআনে লেখা আছে যে তার সমকক্ষ কেউই নয়, There is nothing like it. وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ. তার সমকক্ষ কেউই নয়, এই বিষয় বাইবেলে লেখা আছে। There is nothing like unto it in the heavens above, in the earth beneath, in the water beneath the earth. ঈশ্বরের সমকক্ষ সম্ভবই নয় কোনো বস্তু, আকাশে হোক, পৃথিবীর উপরে হোক, জমিনে হোক, না কঙ্কর, না পাথর, না মূর্তি। তাই লেখা আছে বেদের মধ্যে, न तस्य प्रतिमा अस्ति. ওই ভগবানের কোনো প্রতিবিম্ব নেই, কোনো অঙ্কন নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো মূর্তি নেই। তো এটা লেখা আছে ধর্মগ্রন্থগুলোতে, কিন্তু ধর্মের অনুসারীগণ নিজেদের সুবিধার জন্য পরিবর্তন করেন। উদাহরণস্বরূপ, আপনি ধরেন একজন ব্যবসায়ী, আপনি একটা কোম্পানির মালিক, আপনার পুরনো একটা নীতিমালা আছে কিভাবে কোম্পানি চালাতে হবে, সেই নীতিতেই চলছে। আপনার একজন নতুন ম্যানেজার এসে নীতিমালা পরিবর্তন করে, আপনার নিয়মের বিপরীত কাজ করে, বলে যে এটা ভালো, এতে লাভটা বেশি হবে। আপনার কিছু নিয়ম আছে, আপনার নীতি হচ্ছে যে আমি ইমানদারির সাথে কাজ করব, আপনার ম্যানেজারের নীতি হচ্ছে ইমানদারি ছাড়েন, পয়সা বেশি আয় করতে হবে। আপনি যখন জানতে পারবেন আপনার ম্যানেজার আপনার নীতিমালা ভঙ্গ করছে, বলবে মালিক বেশি পয়সা পাওয়া যাবে, ঘুষ দেন। আপনি তাকে একমত হবেন, বলবেন বেশি পয়সা আমার আসুক বা না আসুক, ঘুষ দেয়া হারাম। তো এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিগত বিষয়গুলো বলে দিয়েছেন যে কিভাবে ওই ঈশ্বরের ইবাদত করবেন। এখন মানুষ তাদের ভুল ধারণাতে আল্লাহ তাআলা খোদা ঈশ্বরের কথা ছেড়ে দিয়ে নিজেদের নিয়ম নীতিতে ইবাদত করে যাচ্ছে। আর আমরা কি করছি? ওই মহান খোদাকে গালি দিচ্ছি। আমরা বলছি যে খোদা পুত্র জন্ম দেন, আস্তাগফিরুল্লাহ। আমরা খোদাকে ওই মূর্তিতে নিয়ে আসি, যখন লেখা আছে শ্বেতক্ষেত্র উপনিষদে, যজুর্বেদে, न तस्य प्रतिमा अस्ति. ওই ঈশ্বরের কোনো প্রতিমা নেই, আমরা মূর্তি বানাচ্ছি। উদাহরণস্বরূপ, যদি আমি কাউকে সাহায্য করি, তার ধারণা নেই জাকির দেখতে কেমন, সে কি করে? সে তেলাপোকা বানায় এবং সে সকালে উঠে বলে জাকির ধন্যবাদ। যখন আমি জানতে পারবো যে সে আমাকে তেলাপোকা বানিয়েছে, আমি কি খুশি হব? যদি সে আমাকে এমনিতেই শুধু বলতো জাকির ধন্যবাদ, যথেষ্ট, আরে ধন্যবাদ না বললেও তো চলতো, কিন্তু আমাকে তেলাপোকা বানানো, মানুষকে তেলাপোকা বানালো, আমার কিছু পরিবর্তন হোক বা না হোক, সে তো বোকা বনে যাচ্ছে না। কেমন একটা বোকা মানুষ, আমার কিছু যায় আসে না, আমি দয়ালু, বাদ দেন আমার তেলাপোকা কি যায় আসে। আমি বলবো কত বোকা মানুষ সে, কি বোকা যে তেলাপোকার সামনে অবনত হচ্ছে। তো এইভাবে খোদা প্রত্যেক ধর্মগ্রন্থে দেখিয়ে দেন কিভাবে তার ইবাদত করতে হবে, কিভাবে তার কথা শুনতে হবে। আমরা আসি আর নিজের মতো করে ভাবতে থাকি Energy is God. কোথায় লেখা আছে এনার্জি খোদা। আপনার যে প্রশ্ন তার উত্তরটা আপনি নিজেই দিয়েছেন। আপনি একটা উদাহরণ দিয়েছেন যে হিন্দু লোক বলে নমস্তে। নমস্তে শব্দটা কোথা থেকে আসে আপনি সম্ভবত জানেন। নমস্তে আসে ইদম নামমে থেকে। ইদম নামমে মানে আমি আপনার সামনে অবনত হই, আমি আপনার ইবাদত করি, বুঝলেন? ইদম নামমে আপনি বলতে চান যে আমি আপনার মধ্যের ঈশ্বরের ইবাদত করি। উদাহরণস্বরূপ, সে লোক হচ্ছে একজন চোর, আপনি তাকে বানালেন ঈশ্বর। আপনি ঈশ্বরকে এত ঘৃণিত মনে করেন? ব্যভিচারী লোককে আপনি বলছেন ঈশ্বর, তাতে ভ্রাতৃত্ব বাড়বে না বরং কমবে। ওই ব্যভিচারীকে, ওই চোরকে, ওই ডাকাতকে আমি ঈশ্বর মনে করে থাকি, আমি তার সামনে অবনত হই। আল্লাহকে কেন গালি দেই? ঈশ্বরকে কেন গালি দেই? খোদাকে কেন গালি দেই? ইসলামের আপনি একটা উদাহরণ দিয়েছেন। ইসলামে আমরা বলে থাকি আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার কাছে আমরা বলি এই লোককে আল্লাহ শান্তি দান করুন। যদি সে ভালো লোক হয় তো তাকে শান্তির জন্য দোয়া করা ভালো। যদি সে চোর ডাকাত হয়, আমি বলবো আসসালামু আলাইকুম। আমি বলছি হে আল্লাহ, হে রব, হে খোদা, হে ঈশ্বর, হে ভগবান, এই ডাকাতের প্রতি রহমত বর্ষণ করুন। না কোনো মন্দ কথা, না আমি আল্লাহকে গালি দিচ্ছি, তার জন্য দোয়া করছি যে তুমি অন্যায় কাজ ছেড়ে দাও আর সঠিক পথে চলে এসো। যদি আমি তাকে খোদা মানি তো সে খুশি হবে, আরো চুরি করবে, আরো ব্যভিচার করবে। কোনো ধর্মে তা শেখায় না। এটা ধর্মের অনুসারীগণ তাদের নিজেদের মন মতো করে থাকে, তাকে বলা হয় ইনোভেশন বেদাত। যেরকম ভাবে খোদা বলেছেন তার ইবাদত করার জন্য, ওইভাবেই আমাদের ইবাদত করা উচিত। পরিবর্তন করব, আমরা বুঝি যে ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে, ভ্রাতৃত্ব বাড়বে না বরং কমে যাবে। কিন্তু যদি আমি আপনাকে বলি অবতার সিং আসসালামু আলাইকুম, আমি আল্লাহর কাছে দোয়া করি যে আপনার উপর রহমত হোক, শান্তি বর্ষিত হোক, আপনি আমাকে বলেন, এতে ভ্রাতৃত্ব কি বেশি হবে? নাকি এটা বললে হবে যে আমি আপনাকে ঈশ্বর মানি, তারপর আপনার কথা আমি মেনে চলবো,
তারপরে আপনি আমাকে বলবেন যে এসো ভাই মদ পান করি, এসো ভাই মেয়েদের নিয়ে রাত কাটাই, তা আমি কি বলবো যে আমার ভগবান আমাকে ডাকে? তো এটা বলা যে আসসালামু আলাইকুম মানে হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করি যে এই ব্যক্তির প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করুন। ভালো মানুষের জন্য শান্তির জন্য দোয়া করা ভালো কথা, মন্দ লোকের জন্য শান্তির জন্য দোয়া করা ভালো কথা। এইভাবে ইসলামে যে নীতি রয়েছে তাতে কারো ক্ষতি হয় না, না এটা কোনো ক্ষতিকারক, তা ভ্রাতৃত্বের জন্য উত্তম পন্থা। আর কোরআনে বলা হয় সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 86 86 وإذا حييتم মানে যদি কেউ আপনাকে সালাম দেয় তো আপনি তার চেয়ে সুন্দরভাবে সালামটা দেবেন, কমপক্ষে তার মতো করে, কেননা আল্লাহ তাআলা হিসাব রাখেন। মানে যদি আপনি আসসালামু আলাইকুম বলেন, আমার বলা উচিত ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো উত্তম হওয়া চাই বা কমপক্ষে সমান। যদি আপনি বলেন আসসালামু আলাইকুম, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম। শব্দটা একই কিন্তু অন্তর থেকে আসে ওয়ালাইকুম আসসালাম, এতেও শক্তি বেশি, এটা উত্তম। তো কোরআনে লেখা আছে যদি কেউ আপনাকে সালাম দেন তার চেয়ে উত্তম সালাম দেবেন, বা তার চেয়ে উত্তম না দিতে পারেন, যদি সে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কমপক্ষে সেটুকু তো বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শিক্ষা আছে কোরআনে, তাতে ভ্রাতৃত্ব বাড়ে। তো ভুল পদ্ধতিতে ইবাদত করা যা বেদের পরিপন্থী, কোরআনের পরিপন্থী, বাইবেলের পরিপন্থী, গ্রন্থের পরিপন্থী, সেটা করলে ভ্রাতৃত্ব বাড়ে না বরং কমে যায়। এজন্য আমরা এটা জেনে নিই যে ঈশ্বর যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালিক, তিনি জানেন যে কিভাবে তার ইবাদত করতে হবে, তিনি ভালো জানেন। উদাহরণস্বরূপ আপনাকে ডাক্তার ওষুধ দিলেন যে এই লাল বড়ি খাবেন সকালে, সবুজ বড়ি খাবেন দুপুরে, আপনি বললেন বাদ দেন লাল সবুজ বড়ি, আমি খাবো নীল বড়ি। আরে তিনি তো ডাক্তার, তিনি জানেন। তো এইভাবে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা খোদা, তার কথা মতো চলা। এজন্য যে মানুষ খোদার কথা মান্য করে চলে তাকে বলে ইসলাম, মানে সমর্পণ, তাকে বলা হয় মুসলিম। তো যদি কেউ আল্লাহর নির্দেশ মতো চলে থাকে তাকে বলে ওই ব্যক্তি যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি একজন হিন্দু। আমরা ভিন্ন ভিন্ন উপায়ে স্রষ্টার উপাসনা করি। আমরা তো হিন্দু, এখন আমাদের উপাসনা করার নিয়মটাও আলাদা। এটা নিয়ে আমরা কোনো চিন্তা করি না যে আপনারা কোন নিয়ম মেনে উপাসনা করেন। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। যদি কেউ মন থেকে করে তাহলে তাতে কোনো সমস্যা নেই। এখন আমাদের হিন্দু ধর্মের দর্শনটা এরকমই বলছে, যে কোনো মানুষই এটা পারবে। আর আপনি বললেন যে মোহাম্মদ নবী, তার উপরে কেউ যেতে পারবে না আপনার হিসাবে। কিন্তু আমাদের দর্শন বলছে যে কোনো মানুষই সেই ধরনের স্তরে পৌঁছাতে পারে। আপনার কি মনে হয়, আপনি এই স্তরে যেতে পারবেন? ভাই প্রশ্ন করলেন আর বললেন যে আপনি হিন্দু, আপনাদের উপাসনা ধারণাটা আলাদা, আর বললেন কোন পদ্ধতিতে আপনার আপত্তি নেই যদি মন থেকে করা হয়। মন থেকে করলে কোনো সমস্যা নেই, মন থেকে করলেও ঠিক করতে হবে। মন থেকে যদি চুরি করি আপনার কি তাতে কোনো সমস্যা নেই? মন থেকে করেন তবে ঠিক কাজটা করেন। হ্যাঁ, কি করছেন সেটাই আগে ভাবেন। কি করছেন আপনি? পূজা করছেন, কার পূজা সেটাই গুরুত্বপূর্ণ। কেন করছেন, কাকে করছেন, কিভাবে করছেন, বুঝতে পারছেন আমার কথা? মন দিয়ে করেন তবে ঠিক কাজটা করেন। মন থেকে করাটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তার সাথে কাকে পূজা করছি, কেন করছি সেটাও গুরুত্বপূর্ণ। যদি বলি মন দিয়ে চোরের পূজা করব, আপনি মানবেন? মন দিয়ে পূজা করব রাবণের বা চোরের, মানবেন সেটা? বলবেন আমি রাক্ষসের পূজা করি। হ্যাঁ, এটা তো ঠিক না। আপনি কি এটা মানবেন? মানবেন, তবে তাদের নিচে রাখবেন, বলবেন তারা নিচে, উপরে না। আমি চাই সবাই যেন উপরে থাকে। আপনি কি উপরে রাখতে চান না নিচে? উপরে, মাশাআল্লাহ। আমিও চাই সবাই উপরে থাকুক। হ্যাঁ, সেজন্য বলি মন দিয়ে করেন কিন্তু ঠিক কাজটা করেন। একটা ভালো কাজ দুটো তরিকায় হতে পারে, দুটো আলাদা পদ্ধতিতে করা যায়। যদি দুটোই ঠিক হয় আমরাও মেনে নেব। এবার আপনার প্রশ্নে আসি যে আমি এই কথাটা আগে বলেছি, নবীজি মোহাম্মদ সবার উপরে, উপরে মানে আল্লাহ তাআলার পরে। এটাই বলেছি যে আল্লাহ তাআলার পরে তিনি এক নম্বর। এটা হলো নির্দেশ মানার ক্ষেত্রে। তারপর সাহাবীগণ, নবীজির সহচরেরা। আপনি প্রশ্ন করলেন যে আপনাদের দর্শন অনুযায়ী একটা মানুষ যে কোনো স্তরে পৌঁছতে পারে। বললেন আমি কি নবী মোহাম্মদের স্তরে পৌঁছতে পারবো? কখনো না। সেই স্তরে পৌঁছানোর চেষ্টা করতে পারি, আমি চেষ্টা করব, কখনোই পৌঁছতে পারবো না। কেন পৌঁছতে পারবো না? কারণ জানি তিনি ছিলেন আল্লাহ তাআলার রাসূল। কেন পৌঁছতে পারবো না? এটা হাদিসে বলা হয়েছে।
যে নবী রাসূলগণ সবার উপরে। যদি আমি আল্লাহকে বিশ্বাস করি, যদি কোরআনে বিশ্বাস করি, যদি বিশ্বাস করি যে নবীজির নির্দেশগুলো মানতে হবে, হাদিস আর কোরআন থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে সবচেয়ে উপরের স্তরে হলেন নবী রাসূলগণ। আমি নবী রাসূল নই। কেন? আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল এবং নবুয়তের সিলমোহর। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে জানেন। নবী মুহাম্মদের পরে কেউ নিজেকে নবী দাবি করলে তাকে পাগলের ডাক্তার দেখাতে হবে। কেন? এই বইটাই প্রমাণ দিচ্ছে। যখন আপনি জানতে পারবেন এই বইটার কথাগুলো সব ঠিক, আপনিও পরীক্ষা করেছেন, তাহলে বইটার কথা আপনাকে মানতে হবে। যদি না বইটা ভুল হয়, তাহলে এই পবিত্র কোরআন আর এই সহিহ হাদিস আমাকে বলছে কোনো মানুষই নবীদের স্তরে পৌঁছতে পারবে না। যদি এখন আমি বলি আমি পৌঁছতে পারবো, হ্যাঁ, আমি সেজন্য চেষ্টা করতে পারি। কেন করব? হয়তো আমি এসেছি নিচু স্তর থেকে, হয়তো 20% উঠেছি, 30%, 40% কাছাকাছি। অনুকরণের চেষ্টা করছি, 100% মানার চেষ্টা করছি। যেমন ধরেন, ক্লাসের টিচার যদি বলেন যে ইংরেজি পরীক্ষায় কেউ 100তে 100 পাবে না, এটা হতে পারে, তবে অঙ্কে আপনি পেতে পারেন। ঠিক? তাহলে দেখতে পাচ্ছেন কোরআন আর হাদিসে এই কথা বলা হয়েছে যে কোনো মানুষ নবী রাসূলদের স্তরে পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেছেন। আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারি, কাছাকাছি পৌঁছতেও পারি, তবে এক স্তরে যেতে পারবো না। আর আপনাদের হিন্দু ধর্মের দর্শন অনুযায়ী শুধু অবতারদের স্তরেই নয়, ঈশ্বরের স্তরেও আপনি পৌঁছতে পারবেন। তারপর আপনি যদি ঈশ্বর হয়ে যান, লোকজন আপনাকে পূজা করবে। ঠিক? ঠিক না ভুল? সীমা বেঁধে দিচ্ছেন কেন? তার মানে আপনিও ঈশ্বর হতে পারেন। ঠিক না ভুল? ঈশ্বর হতে পারবেন? আপনি কি ঈশ্বর হতে পারবেন? না, পারবো না। কেন হতে পারবেন না? সীমাটা কি জন্য? এর একটা সীমা আছে। আমরা ঈশ্বর হতে পারবো না। আপনি ঈশ্বর হতে পারবেন না কেন? কেন হতে পারবেন না? নবী রাসূলরা তো আরো নিচে, কিন্তু ঈশ্বর হতে পারবেন না কেন? কেন? ঈশ্বরকে শাদী করতে হবে। খোদার শাদী করতে হবে। ও, শাদী হয়ে গেছে? হ্যাঁ। খোদার শাদী করার প্রয়োজন হয় বাচ্চা কাচ্চা হওয়ার জন্য? না না, শাদী বলতে আমি শাদী কথাটা আসলে আমি এখানে আসলে- বলছেন ভক্তি করার জন্য। হ্যাঁ, ভক্তি। হ্যাঁ, তবে শাদী কথাটা এখানে খাটে না। ওইভাবে আমি বলিনি। আচ্ছা আসলে আচ্ছা, আমি বুঝিয়েছি। মনের দিক থেকে আপনি ঠিক আছেন, আপনি ভক্ত হতে পারবেন। তবে তবে ইসলাম আর হিন্দুইজমের মধ্যে পার্থক্য আছে। আপনাদের ধর্ম অনুযায়ী আপনারা সবকিছু ত্যাগ করে দেন, আপনারা দুনিয়াদারি বাদ দিয়ে দেন। ইসলাম ধর্মে দুনিয়াদারিও দিনের ভেতরে পড়ে। যতক্ষণ আপনি বিয়ে না করছেন ততক্ষণ ভালো মুসলিম হতে পারবেন না। দুনিয়াদারি সামলান। আপনারা হিন্দু ধর্মে কি করছেন? সবকিছু ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দেবেন না, একসাথে করাটাই হচ্ছে পরীক্ষা। আমি যদি বলি যে আমি স্কুলে অন্য কোনো সাবজেক্ট পড়বো না, শুধু অঙ্কই করে যাব, বিজ্ঞান পড়বো না, ইতিহাস পড়বো না, ভূগোল পড়বো না, বাংলা পড়বো না, শুধু অঙ্কই পড়বো, তাহলে তো আমি ফেল করবো। হয়তো অঙ্কে আমি বিশেষজ্ঞ হয়ে যেতে পারবো, কিন্তু ইতিহাসে অন্তত পাস তো করতে হবে 33 নম্বর পেয়ে, বিজ্ঞানে কমপক্ষে 33 নম্বর তো পেতে হবে। তাহলে বাকি সাবজেক্টগুলোতে কমপক্ষে 33 নম্বর পেতে হবে। যখন আমি মেডিকেল কলেজে পড়ছিলাম, MBBS করছিলাম, সেখানে স্পেশালাইজ করেছি। এরপরে দেখবেন MBBS এর পরে MD, তারপরে হার্টের উপরে বিশেষজ্ঞ DM, হার্টের উপরে বিশেষজ্ঞ হচ্ছি। ব্রেন সম্পর্কে তো কিছু জানতে হবে। যদি ব্রেনের সম্পর্কে কিছু না জানি, তাহলে হার্টের চিকিৎসা করবো কিভাবে? আমি হার্টের চিকিৎসা করতে গেলে তো ব্রেন সম্পর্কেও কিছুটা জানতে হবে, তাই না? ইসলাম ধর্ম এমন কিছু যুক্তি আছে। আমি এখন একজন ফুল টাইম দায়ী। এখন যদি আমি বলি দায়ী হওয়ার জন্য কখনো শাদী করব না, ঈশ্বরের সঙ্গে আমি শাদীর কথা বলছি না, কোনো মহিলার সাথে শাদী করব না, বাচ্চা কাচ্চা নেব না, আমি কিছুই করব না, শুধু দাওয়াই দেব, এটাও ঠিক না। দাওয়া দেবেন, তবে এটা ফরজ যে আপনি ভালো স্বামী হবেন, একজন ভালো বাবা হবেন, একজন ভালো ছেলে হবেন। সবচেয়ে সেরা সন্তানটা হতে বলছি না, অন্তত 33 নম্বর পেয়ে পাস তো করেন। ঠিক আছে, আমি সবচেয়ে ভালো স্বামী হতে বলছি না, অন্তত 33 নম্বর পেয়ে পাসটা করে ফেলেন। বুঝলেন? আমি খুব ভালো বাবা নই, অন্তত 33 নম্বর তো পান। দাওয়ার উপরে বিশেষজ্ঞ। আপনি দেখবেন যে ইসলামে আমরা ভগবানের স্তরে যেতে পারবো না। কেন? কারণ ভগবান হতে আমরা পারবো না। আমরা মানি যে ভগবান তো মানুষই নন, তাই যেতে পারবো না। নবী রাসূলগণ মানুষ, তবে আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেছেন বিভিন্ন জাতির মানুষকে পথ দেখানোর জন্য। তারা সবাই আল্লাহর মনোনীত, তবে তারা মানুষ, ভগবান নন। আমরা তাদের পূজা করব না, তাদের পূজা করব না, তাদের ইবাদত করব না, তাদেরকে সম্মান করব, তাদের কথাগুলো মেনে চলবো। এই হলো পার্থক্য। আমাকে মাফ করবেন, আপনি শাদীর কথা বললেন, ভক্তির কথা বললেন। দেবদাসীদের নাম শুনেছেন? দেবদাসী? হ্যাঁ,
হ্যাঁ, আমি শুনেছি। দেবদাসীরা কি করে? দেবদাসীদের শাদী হয় দেবতার সাথে, ঠিক? তারা যায় কার সাথে? হিমালয় যায়, সন্ন্যাসীরা যায়। দেখেন এগুলো পরিসংখ্যান। সন্ন্যাসীরা হিমালয়ে যায় তপস্যা করার জন্য। কার তপস্যা? ভগবানের। তাদের পিছনে থাকে দেবদাসীরা। কারণটা কি? এই নিয়মটা একসময় ঠিকই বদলে যাবে। ঠিক আছে, কিন্তু এই দেবদাসীরা শাদী করে ভগবানকে, কিন্তু যায় সন্ন্যাসীদের সাথে। কি জন্য? এজন্যই আল্লাহ তাআলা বলেছেন সূরা রুমের 21 নম্বর আয়াতে, এখানে বলা হয়েছে যে আমি পুরুষ ও নারীর মধ্যে সৃষ্টি করেছি পারস্পরিক ভালোবাসা। যদি আপনি কোনো মহিলাকে দেখেন, আপনার যৌন প্রবৃত্তি কিছুটা হলেও সাড়া দেবে। যদি কিছু না হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। যদি বলেন আমি মেয়েদের দেখি, সুন্দর সুন্দর মেয়ে, আমার কিছুই হয় না, তাহলে সমস্যা আছে। এজন্যই এসেছে হিজাব। পবিত্র কোরআনে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, তোমার স্ত্রীদের বলো, তোমার কন্যাদের বলো, আর মুমিন নারীদেরকে যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর পরে, যাতে করে তাদের চেনা যায়, আর এতে করে তাদের উত্ত্যক্ত করা হবে না। তাহলে পবিত্র কোরআন বলছে যদি মহিলারা বাইরে যায় তারা যেন চাদর পরে, হিজাবের ভেতর থাকে, পুরো শরীর ঢাকা থাকে, সির্ফ মুখ আর হাত দেখা যেতে পারে। বাইবেলেও কথা লেখা আছে, পড়ে দেখেন, বাইবেলেও আছে যে মাথা ঢেকে রাখো। হতে পারে যে ডেভিড ভাই তার স্ত্রীকে বলবেন যে বাইবেলে তোমাদের মাথা ঢেকে রাখতে বলেছে। হয়তো এই কথা বলবেন তার বোনকে বা তার মাকে যে আমি জানতে পারলাম তোমাদের ভদ্র পোশাক পরা উচিত, মাদার মেরির মতো। হয়তো ওনার বোনকে বলবেন আগামীকাল বা আজকে, অথবা তার মাকে। আর তিনি বিবাহিত হয়ে থাকলেও ভালো, তার স্ত্রীকেও বলবেন যে দেখো এই কথাটা বাইবেলে লেখা আছে। ভদ্রতা বেদেও একই কথা আছে। বেদ পড়েছেন ভাই? ঋগ্বেদে আছে, ব্রহ্মা তোমাদের সৃষ্টি করেছেন নারী হিসেবে, অতএব দৃষ্টি নিচু করো আর মাথা ঢেকে রাখো, মাথায় কাপড় দাও। আপনাদের বেদে লেখা আছে। তাহলে বেদেও কথা লেখা আছে যে মহিলারা তারা তাদের মাথা ঢেকে রাখবে, তারা দৃষ্টি নিচু করবে। আমার ভিডিও ক্যাসেটে আছে সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম, এটা দেখেছেন? আচ্ছা, দয়া করে ওনাকে একটা বিস্তৃতি দেবেন, সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম, এই ভিডিওটা। আর খ্রিস্টান ধর্ম সম্পর্কে যা বলেছি সেটার উপরে আরো 3-4 ঘন্টা বলে যেতে পারবো। সাদৃশ্য, আমরা সাদৃশ্য নিয়ে বলবো, পার্থক্যগুলো এখন ভুলে যাব। দেখেন ভাই, আপনারা দুজনেই পবিত্র কোরআনের সূরা ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথাই যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। দেখেন, কোনো তর্ক করছি না। বাইবেল আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী। আপাতত এই প্রসঙ্গটা বাদ দেই। বেদ আল্লাহর বাণী কিনা সেটা পরে হবে। আপনি মানেন সেটাই আল্লাহর বাণী, ভালো। আপনি মানেন বাইবেল আল্লাহর বাণী, ভালো। আমি মানি কোরআন আল্লাহর বাণী। যেগুলো কমন আসেন সেগুলো আমরা মেনে চলি, সহজ। যেগুলো আলাদা সেগুলো নিয়ে পরে কথা বলবো। যেটা কমন সেটা দেখেন। বাইবেল বলছে ঈশ্বর একজন, বেদ বলছে ঈশ্বর একজন, কোরআন বলছে ঈশ্বর একজন, তাহলে ঈশ্বর একজন। বাইবেল বলছে মূর্তি পূজা করো না, বেদ বলছে মূর্তি পূজা করো না, কোরআন বলছে মূর্তি পূজা করো না, সেজন্য আমরা মূর্তি পূজা করি না। বাইবেল বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, বেদ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, আমরা শেষ নবীকে মানি। বাইবেল বলছে যে মহিলারা ভদ্রতার সাথে পোশাক পরবে, তাদের মাথা ঢাকবে। বেদে কথা বলছে, কোরআনে কথা বলছে মহিলারা ভদ্রভাবে থাকবে। বাইবেল বলছে মদ খেও না, বেদ বলছে মদ খেও না, কোরআন বলছে মদ খেও না, আমরা মদ খাবো না। বাইবেল বলছে শুকর খেও না, মনুস্মৃতিতে লেখা আছে শুকরের মাংস খেও না, শুকরের মাংস খাবো না। তাহলে আসেন যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলি, পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলবো। আমাদের মধ্যে যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলেন মন থেকে, মন থেকে, ঠিক আছে? আমার নাম ডক্টর ব্যাস, একজন মেডিকেল ডাক্তার। আমরা এখানে এসেছি সার্বজনীন ভ্রাতৃত্ব নিয়ে নতুন কিছু কথা শুনতে। আমরা এখানে ইসলাম ধর্মের উপর কোনো লেকচার শুনতে আসিনি। আমি এখানে আপনাকে অনুরোধ করব, আপনি বলুন এই পৃথিবীর ভ্রাতৃত্ববোধের কিছু কথা। এখন এটা সার্বজনীন ভ্রাতৃত্ব। আমি এখানে জানতে আসিনি বিশ্বজগতের অন্য কোথাও আমাদের কোনো ভাই আছে কিনা। ইন্ডিয়াতে অনেক ভাই আছে, তাই আমরা ইন্ডিয়ান ভ্রাতৃত্বের কথা বলবো। আর এই দেশে মানুষের ভ্রাতৃত্ব কিভাবে দেশের ইতিহাসকে গত 100 বছরে কতখানি প্রভাবিত করতে পেরেছে। ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। তিনি বললেন যে আজকে তিনি এসেছেন সর্বজনীন ভ্রাতৃত্বের কথা শুনতে, আর আমি এখানে বলেছি শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বের কথা। আর এই পৃথিবীর বাইরেও কি কোনো ভ্রাতৃত্ব আছে? আপনি একজন ডাক্তার, আলহামদুলিল্লাহ। আর আমার লেকচার যদি শোনেন, যদি আপনি একটু মন দিয়ে শোনেন, আমি বলেছি আমরা এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করি, যিনি এই পৃথিবী সময়ের প্রতিপালক, রাব্বুল আলামিন, পৃথিবী সময়ের প্রতিপালক, অর্থাৎ বিশ্বজগতের প্রতিপালক, আমাদের এই পৃথিবী সহ। এই ভ্রাতৃত্বটা হলো বিশ্বজগতের, পৃথিবীর অথবা ইন্ডিয়া। আপনি কি বলেন? ভাই ঠিক আছে, আগে উত্তরটা শোনেন।
এক এক করে আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আগে এই উত্তরটা দিয়ে তারপর আপনার প্রশ্নে আসছি, সমস্যা না, আমি এখানে আছি, আপনাদের সবার প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। প্রথমে এই ভদ্রলোকের উত্তর দেই, তিনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর আগে দেই। তিনি আমার কাছে ভ্রাতৃত্ব সম্পর্কে জানতে চেয়েছেন, আর সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বকেই বোঝায় না। আর পবিত্র কোরআনের কথা অনুযায়ী সূরা আল শুরার 29 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন আর সেখানে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। তার অর্থ পবিত্র কোরআন বলছে যে এই পৃথিবী ছাড়াও এই বিশ্বজগতে অনেক প্রাণী আছে, পৃথিবী ছাড়া অন্য গ্রহেও প্রাণী আছে। বিজ্ঞান এখনো এটা প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরেও আরো জীবন আছে। আপনারা জানেন যে বিজ্ঞানীরা এখন রকেট, স্যাটেলাইট, আরো কত কিছু এগুলো পাঠিয়ে দেখছে যে কোথাও প্রাণী আছে কিনা, এখনো প্রমাণিত হয়নি। বিজ্ঞান বলছে এটার সম্ভাবনাই বেশি, তবে কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও প্রাণ আছে। আমরাও এটা বিশ্বাস করি। সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর জন্য নয়, এটা অন্যান্য সমস্ত পৃথিবীর জন্য। আর আপনি ঠিকই বলেছেন, এই ভ্রাতৃত্ব ইন্ডিয়ার জন্য, পুরো পৃথিবীর জন্য। আর এই ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে সেগুলো আমি বলবো না। আমাদের কিছু নৈতিকতা থাকা উচিত যে কোনো একজন মানুষ অন্য কোনো মানুষকে খুন করবে না, সে ডাকাতি করবে না, সে দান খয়রাত করবে, প্রতিবেশীদের ভালোবাসবে, কারো পেছনে নিন্দা করবে না। সে খেয়াল রাখবে যখন সে ভরপেটে থাকে তখন যেন তার প্রতিবেশী ভরপেটে থাকে। সে খেয়াল রাখবে সে যেন মদপান না করে। মাদকদ্রব্য সর্বজনীন ভ্রাতৃত্বকে ছড়ানোর পথে একটা বাধা। পেছন থেকে নিন্দা করবে না, সে কারো নিন্দা করবে না। আর এভাবে কাজ করলে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, শুধু এই পৃথিবীতেই নয়, পুরো বিশ্বজগতে বিরাজ করবে। হতে পারে যে আপনি আমার পুরো লেকচার মন দিয়ে শোনেননি, আমার লেকচার আলহামদুলিল্লাহ এই বিষয়টার উপরে ছিল সেটা। আর এখানে আমি ইন্ডিয়া, আমেরিকা, এই পৃথিবী আর পুরো বিশ্বজগতের কথা বলেছি। আর এটা শুধু তখনই বিরাজ করবে যদি সব ধর্মের অনুসারীরা বিশ্বাস করা শুরু করে যে সৃষ্টিকর্তা, পুরো মানবজাতির স্রষ্টা, সকল প্রাণীর স্রষ্টা, হোক সেটা ইন্ডিয়ায়, হোক আমেরিকায় অথবা পৃথিবীর বাইরে, আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র একজনই। আর প্রত্যেকটা ধর্মেই আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা, যেটা আমি আগেই খুলে বলেছি। ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি, প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা। এখানে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, যেমন শিখ ধর্ম আর পার্সি ধর্ম ইত্যাদি। এখানে বিস্তারিত বলা আছে। যদি আপনি আরো বিস্তারিত জানতে চান কিভাবে ভ্রাতৃত্ব বজায় থাকবে, আপনারা আমার এই ভিডিও ক্যাসেটটা কিনে নিয়ে গিয়ে দেখতে পারেন। এই ক্যাসেটটা বাইরে যে কোনো ভিডিও দোকানে। প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আজ এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আপনার এই মূল্যবান কথাগুলো সবারই কাজে আসবে। আমরা আপনার লেকচার শুনে খুবই মুগ্ধ হয়েছি, অনেকের দৃষ্টিভঙ্গিও বদলেছে। আমার নাম রাম দাস, ইলেকশন বোর্ডের পার্সেস অফিসার। আমি একজন হিন্দু, তারপরও আমি ইসলাম ধর্মকে অনেক শ্রদ্ধা আর ভালোবাসি। আমি আপনার কথার সাথে একমত যে হিন্দু ধর্ম কখনোই মূর্তি পূজার কথা বলে না। আসলে আমাদের হিন্দু ধর্মকে সবসময় প্রভাবিত করেছে তথাকথিত ধর্মীয় নেতারা। তারা মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। শতকরা 90% হিন্দু ভুল পথে চলে যাচ্ছে মূর্তি পূজার নামে। বেদ আর উপনিষদ কখনই মূর্তি পূজার কথা বলে না। যেটা বলা হয়েছে সেটা রূহ এটা কথা বলা হয়েছে রূহ খোদা কি ইনায়েতে হ্যায়। এই রূহকে খ্রিস্ট ধর্মে আত্মা বলা হয়, ইসলাম ধর্মে রূহ, হিন্দু ধর্মেও আত্মা। এটা খুবই দুর্ভাগ্য যে সব ধর্মের তথাকথিত ধর্মীয় নেতারাই এতে কোনো রকমের সন্দেহ নেই, হোক সে মুসলিম, খ্রিস্টান বা হিন্দু, এতে কোনো রকমের সন্দেহ নেই পৃথিবীর সব মানুষকে ভুল পথে পরিচালিত করেছে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি একজন যথেষ্ট জ্ঞানী মানুষ। আমার আগে এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন, তিনি ঠিকই বলেছিলেন ইসলামের অতীত খুব গৌরবের, তবে বর্তমান সময়ে পৃথিবীতে ইসলাম সবার জন্য একটা হাসির খোরাকে পরিণত হয়েছে। এর কারণ হলো ইসলামের ঠিকাদাররা, নেতারা ঠিক হিন্দু নেতাদের মতোই তাদের অনুসারীদের ভুল পথে নিয়ে যাচ্ছে, ভুল জিনিস শিখাচ্ছে। কোনো হিন্দু ভাই যদি কোনো মুসলিমকে রক্ত দেয় সে হয়তো বেঁচে যাবে, যদি কোনো হিন্দু কোনো একজন মুসলিমকে রক্ত দেয় তাহলে তার জীবন বাঁচলো। এখানে এটা কি হতে পারে? যেহেতু হিন্দু রক্ত নিয়েছে তাই সে হিন্দু হয়ে যাবে? এটা আমার প্রথম প্রশ্ন। প্লিজ আরেকটু সময় দিন, আমার আরেকটা প্রশ্ন আছে। এখানে ধরেন যার জীবন বাঁচলো সে তো দোয়া করবে, আসো বাবা আসো, আমার জীবন বাঁচিয়েছো। রক্তের বিভিন্ন গ্রুপ আছে, এ পজিটিভ, বি পজিটিভ,
এখানে তো জীবন বাঁচানোর প্রশ্ন, এখানে কি ধর্মের গুরুত্বটা বেশি? এটাই প্রথম প্রশ্ন। আর এখানকার লোকজন আত্মাকে চিনতে চায় না, বস্তুর চাহিদা মিটলেই তারা খুশি। ইসলাম সবাইকে ভালোবাসার কথা বলে, সব ধর্মই ভালোবাসার কথা বলে, কিন্তু ইসলাম ধর্ম সেই ভালোবাসা অর্জনের কথা বলে, কিভাবে ভালোবাসা অর্জন করতে হবে। এই জন্য ইসলামে জাকাত আছে। এই জাকাত গরিব মানুষদের সাহায্য করা, প্রতিবেশীকে সাহায্য করা, গরিবের মেয়ে বিয়ে হচ্ছে না, বিয়ে দিয়ে দাও, গরিবকে সাহায্য করা। অন্য কোনো ধর্ম ইসলামের মতো এত মহান নয়। এটা খুবই মহান ধর্ম। দুর্ভাগ্যের কথা, বাস্তব এর কোনো প্রয়োগ হচ্ছে না। তাই আগের ভদ্রলোক বললেন মাদ্রাসাগুলো স্বচ্ছ হওয়া উচিত। সত্যি বলতে আপনারা ধর্মীয় নেতাদের বোকামির কারণে ইসলাম ধর্ম উপরে উঠছে না, বরঞ্চ বরবাদ হয়ে যাচ্ছে। খ্রিস্টান ধর্ম, তারা পৃথিবীতে রাজত্ব করতে চায়, তারা ইসলামের ক্ষতি করতে চায়। ইসলামের প্রতি খ্রিস্টানদের মনোভাব বিরূপ। হিন্দু ধর্ম, তারা এখানে ঠিক থাকতে চায়, স্বাভাবিক। তাহলে এরাই হলো ধর্মীয় নেতা। তারা জানে না রূহ কি। রূহ হলো আল্লাহর দয়া। উপনিষদে আছে, ইসলামে আছে, বাইবেলে আছে। আর সব ধর্মই বলে ভালোবাসা, ইসলামও বলে। এটাই আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হলো, হিন্দু ধর্ম নারীকে খারাপ চোখে দেখে, ইসলামও খারাপ চোখে দেখে। খ্রিস্টান ধর্ম, পৃথিবীতে নারী না থাকলে, আপনি একটু আগে একজনকে বললেন যে পুরুষ লোক বাচ্চা জন্ম দিতে পারে না। হ্যাঁ, পুরুষ লোক কোনো বাচ্চা জন্ম দিতে পারে না। বাচ্চার জন্ম দেন মা, একজন নারী। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যে পুরুষকে জন্ম দিচ্ছে একজন নারী, সেই পুরুষই নারীকে ছোট করছে, সে হোক হিন্দু, খ্রিস্টান বা মুসলিম। এভাবে দেখবেন যে সব ধর্মেই একই রকম অবস্থা চলছে। আমরা সবাই, সব ধর্মই এখন ধ্বংসের পথে যাচ্ছে। নারীকে কোনো ধর্মই সম্মানের চোখে দেখা হয় না। পৃথিবীর সব ধর্মই নারীদেরকে সবসময় খারাপ চোখে দেখছে। এটাই আমার দ্বিতীয় প্রশ্ন। ইসলাম কি বলে যেদিন কিয়ামত হবে, তার মানে মহাপ্রলয়, ইসলাম ধর্ম কিয়ামত সম্পর্কে কি বলছে? আপনাকে ধন্যবাদ এই ছোট্ট লেকচারের জন্য, ভালো কথাগুলোর জন্য ধন্যবাদ। আপনি বললেন আমার কথা আর ইসলাম ধর্মের কথা। আমার কথা যদি বলেন, সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ তাআলার। বললেন আমি জ্ঞানী, বললেন আমি অনেক জানি, আমি শুধুমাত্র একজন ছাত্র। আমি নিজেকে একজন ছাত্র মনে করি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর। আপনি দুটো প্রশ্ন করলেন, প্রথমটা রূহ নিয়ে, তারপর নারী নিয়ে। এছাড়াও আপনি বেশ কিছু মন্তব্য করেছেন। আপনি বললেন তথাকথিত ধর্মীয় নেতারাই সমস্যা তৈরি করছে। বেশিরভাগ ব্যাপারে আমি একমত। এছাড়াও আপনি মন্তব্য করলেন যে ইসলামের বদনাম করা হচ্ছে, ইসলামের ধর্মীয় নেতাদের কারণে এটা হচ্ছে। ইসলামের বদনাম ছড়াচ্ছে এদের কারণেই। অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের কথা যদি বলি, তারা তাদের অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে দিতে চায় না। এখন আমি যদি ইসলামের কথা বলি সামগ্রিকভাবে, আমি ইসলামের ধর্মীয় নেতাদের উপর দোষ চাপাবো না, তারা দোষী নয়। সামান্য কিছু কুলাঙ্গার থাকতে পারে, খুবই সামান্য, হাতে গোনা কয়েকজন এমন নেতা থাকতে পারে যারা ভুল পথে নিচ্ছে, কিন্তু এরা সংখ্যায় অনেক কম। মিডিয়া তাদের বেছে নেয় আর এমনভাবে তুলে ধরে যেন ইসলামের প্রত্যেক ধর্মীয় নেতাই এইরকম। তাই ইসলাম ধর্মের বিভিন্ন নেতা, বিশেষজ্ঞ, ওলামার কথা যদি বলতে হয়, তাদের ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি। হাতে গোনা কয়েকজন, খুবই সামান্য, তারা এরাই মানুষকে ভুল পথে নিয়ে যায়। তবে সামগ্রিকভাবে আলহামদুলিল্লাহ, তারা সব ভালো কথা বলেন, তারা ইসলামের কথা বলেন, আমরা তাদের ভালোবাসি, শ্রদ্ধা করি। অন্য ধর্মের ছবিটা আলাদা। পৃথিবীর বেশিরভাগ ধর্মীয় নেতারা, অন্য ধর্মের নেতারা, তারা এটা করে না। তারা তাদের অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে দিতে চায় না। যেমন আপনি বললেন হিন্দু ধর্ম মূর্তি পূজা করতে নিষেধ করে, কিন্তু 90% হিন্দুই মূর্তি পূজা করে কারণ এরা চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থটা পড়ুক। আপনার প্রশ্নতে আসি, বললেন যে কোন হিন্দু এক মুসলিমকে রক্ত দিল, সেই মুসলিমের জীবন বাঁচলো। জীবন বাঁচানোটাই বড় কথা। এখানে সমস্যা কি? সেই মুসলিম কি হিন্দু হয়ে যায়? হিন্দুকে কোনো মুসলিম রক্ত দিলে সেই হিন্দু কি মুসলিম হয়ে যায়? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায়, যদি কোনো লোক, হোক সে মুসলিম বা অমুসলিম, অন্য কোনো মানুষের জীবন বাঁচায়, হোক মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো। তাহলে যদি কোনো মানুষ অন্য কাউকে রক্ত দেয় আর তার জীবন বাঁচায়, মুসলিম হিন্দুকে রক্ত দিক বা হিন্দু মুসলিমকে রক্ত দিক, সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো। আরো বলছে, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে আর সেটা হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। তবে কোনো মানুষের জীবন বাঁচানো ভালো কথা, একটা ভালো কাজ, উঁচু মানের কাজ। কিন্তু আগে একজন প্রশ্ন করেছিলেন, আল্লাহ কেন আমাদের সৃষ্টি